আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব বাংলা বানান শুদ্ধিকরণ নিয়ে। আজকে আমি বাংলা বানানের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো এপ্লাই করে আপনি খুব সহজেই বাংলা বানান মনে রাখতে পারেন। চলুন দেখা যাক। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সোনালী শব্দটা শেষে কি দীর্ঘিকার হবে নাকি রসিকার হবে, কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট? একাধিক অপশনের সাথে এটা দেখলে আমরা অনেকেই কনফিউজড হই যে এখানে দীর্ঘিকার হবে নাকি রসিকার হবে। মনে রাখবেন, এখানে সোনালী শব্দটার শেষে আলী শব্দটা উচ্চারিত হয়েছে। যদি কোনো শব্দের শেষে আলী থাকে তখন এটা লিখতে আমরা অবশ্যই সবসময় রসিকার দিয়ে লিখব। তার মানে সোনালী শব্দটার শেষে সবসময় রসিকার হবে, এটাই হচ্ছে এখানে সঠিক। এরপরে দেখুন মিতালি। মিতালি শব্দটাও দেখুন শেষে কি আছে, আলী শব্দটা উচ্চারিত হয়েছে, তার মানে আমরা মিতালি লিখতেও কি লিখব, রসিকার দিয়ে লিখব। এরপর দেখুন বর্ণালী। বর্ণালী শব্দের শেষেও কি আছে, আলী শব্দটি আছে, তার মানে এটা লিখতেও আমরা রসিকার দিয়ে লিখব। এরপর দেখুন রূপালী। রূপালী শব্দটা নিয়েও আমরা অনেকেই কনফিউজড থাকি যে এখানে কি হবে, রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে। দেখুন রূপালী শব্দটা শেষে যেহেতু আলী শব্দটা আছে, তার মানে এটা লিখতেও আমরা কি লিখব, রসিকার দিয়ে লিখব। এরপর আছে খেয়ালি। খেয়ালি শব্দটা শেষেও দেখুন আলী শব্দটা উচ্চারিত হয়েছে, এটা লিখতেও আমরা রসিকার দিয়ে লিখব। তার মানে আপনাদের মনে রাখতে হবে, যদি কোনো শব্দের শেষে আলী শব্দটা থাকে বা এটা উচ্চারিত হয়, তখন আমরা এই শব্দটা লিখতে অবশ্যই রসিকার দিয়ে লিখব। আশা করি এই কনসেপ্টটা একদম ক্লিয়ার। এখানে আছে চাকরিজীবী। এখানে চাকরিজীবী শব্দটাতে কি রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে, কোনটা এখানে কারেক্ট? মনে রাখবেন, জীবী শব্দটা লিখতে সব সময় দীর্ঘিকার দিয়ে লিখতে হয়। জয়ের উপরেও দীর্ঘিকার হবে, বয়ের উপরেও দীর্ঘিকার হবে। তার মানে এখানে প্রথম শব্দটি হচ্ছে কারেক্ট, যে চাকরিজীবী। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, এই প্রত্যেকটি শব্দের শেষেই দেখুন জীবী আছে। তার মানে জীবী লিখতে আমরা সবসময় কি লিখব, দীর্ঘিকার দিয়ে লিখব। আশা করি কনসেপ্টটাও একদম ক্লিয়ার। এরপর দেখুন এখানে আছে নিয়মাবলী। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় নিয়মাবলী শব্দের শেষে কি রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে, আমরা অনেকেই কনফিউজড হয়ে যাব যে আসলে কি এখানে রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে। এটাকে মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, দেখুন নিয়মাবলী শব্দটার শেষে বলি শব্দটা আছে। মনে রাখবেন, যদি কোনো শব্দের শেষে বলি শব্দটা থাকে এবং এটা আবলি উচ্চারণ হয়, তখন সবসময় আমরা রসিকার ইউজ করব। তার মানে দেখুন নিয়মাবলী, এখানে আবলি শব্দটা কিন্তু উচ্চারণ হয়েছে এবং শেষে বলি শব্দটাও আছে। তার মানে আমরা নিয়মাবলী শব্দটা লিখতে রসিকার দিয়ে লিখব। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন কি কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, তথ্যাবলী, বিষয়াবলী। দেখুন প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতেই আবলি শব্দটা উচ্চারণ হয়েছে এবং শেষে কিন্তু বলি শব্দটা আছে। তার মানে এই প্রত্যেকটি শব্দই আমরা কি করব, রসিকার দিয়ে লিখব। এগুলাতে কখনোই দীর্ঘিকার ব্যবহৃত হবে না। দেখুন এখানে আছে গীতাঞ্জলি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে গীতাঞ্জলি শব্দটাতে রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে, যখন একাধিক অপশনের সাথে এটা আমরা দেখি অনেকেই কনফিউজড হয়ে যায় যে এখানে কি আসলেই রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে। এটাকে মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, মনে রাখবেন যদি কোনো শব্দের শেষে অঞ্জলি শব্দটা থাকে, মানে অঞ্জলি শব্দটি উচ্চারিত হয়, তখন আপনি যে কাজটা করবেন, ওই শব্দটা লিখতে অবশ্যই রসিকার দিয়ে লিখবেন। যেমন গীতাঞ্জলি শব্দটা লিখতে আমরা কি করব, রসিকার দিয়ে লিখব। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন কি শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এবং আপনি অঞ্জলি শব্দটাও লিখতেও কিন্তু রসিকার দিয়ে লিখতে পারেন। তার মানে এই প্রত্যেকটি শব্দ শেষে কি আছে, অঞ্জলি শব্দটা আছে এবং এই অঞ্জলি শব্দটা উচ্চারিত হয়েছে। তার মানে এটা লিখতে আমরা কি করব, রসিকার দিয়ে লিখব। আশা করি কনসেপ্টটাও একদম ক্লিয়ার। দেখুন এখানে আছে জননী। জননী শব্দটা শেষে কি দীর্ঘিকার হবে নাকি রসিকার হবে, এটা নিয়েও আমরা অনেকেই কনফিউজড হই যে এখানে কি আসলেই দীর্ঘিকার হবে নাকি রসিকার হবে। মনে রাখবেন, স্ত্রীবাচক শব্দের শেষে সব সময় দীর্ঘিকার হয়। তার মানে জননী শব্দটা যেহেতু একটা স্ত্রীবাচক শব্দ, এর শেষে সবসময় আমরা কি ব্যবহার করব, দীর্ঘিকার ব্যবহার করব। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন কি নারী, যুবতী, তরুণী, মানবী, স্ত্রী। দেখুন এই প্রত্যেকটি শব্দই কিন্তু কি স্ত্রীবাচক শব্দ, যার ফলে এগুলো লিখতে আমরা কি করব, শেষে দীর্ঘিকার দিয়ে লিখব। আপনাকে যদি বলা হয় যে ইংরেজি শব্দটা কি আপনি রসিকার দিয়ে লিখবেন নাকি দীর্ঘিকার দিয়ে লিখবেন, এটা অনেকেই আমরা ভুল করে ফেলি। অনেকেই রসিকার দিয়ে লেখে, অনেকেই দীর্ঘিকার দিয়ে লেখে। যেহেতু ইংরেজি একটা ভাষার নাম, মনে রাখবেন যে কোনো ভাষার নাম লিখতে সবসময় রসিকার দিয়ে লিখতে হয়। তার মানে ইংরেজি শব্দটাতে সবসময় আমরা রসিকার দিয়ে লিখব। যেমন হিন্দি, আরবি, ফার্সি, নেপালি, এই প্রত্যেকটি হচ্ছে কি ভাষার নাম। ভাষার নাম লিখতে আমরা সবসময় কি দিয়ে লিখবো, রসিকার দিয়ে লিখবো। এরপরে দেখুন বাঙালি। বাঙালি শব্দটা লিখতে কি আপনি রসিকার দিয়ে লিখবেন নাকি দীর্ঘিকার দিয়ে লিখবেন? দেখুন বাঙালি শব্দটা হচ্ছে একটা জাতির নাম,
যে কোনো জাতির নাম লিখতে আপনি সবসময় রসিকার দিয়ে লিখবেন। যেমন বাঙালি, পাকিস্তানি, তুর্কি, জাপানি, পর্তুগিজ, এ প্রত্যেকটি হচ্ছে এক একটা জাতির নাম। এই নামগুলো লিখতে আমরা অবশ্যই সবসময় রসিকার দিয়ে লিখব। এরপর দেখুন গ্রিস। গ্রিস শব্দটাতে রসিকার ব্যবহার করবেন নাকি দীর্ঘিকার ব্যবহার করবেন এটা লিখতে। দেখুন গ্রিস হচ্ছে একটা দেশের নাম। আপনি যে কোনো দেশের নাম লিখতে গেলে সবসময় রসিকার দিয়েই লিখবেন। যেমন কি গ্রিস, জার্মানি, ইতালি, বাংলাদেশি, এই প্রত্যেকটি হচ্ছে দেশের নাম। এই দেশের নামগুলো লিখতে আমরা সবসময় কি রসিকার ব্যবহার করব। তার মানে আমাদের মনে রাখতে হবে ভাষা, জাতি, দেশ, এই জিনিসগুলো নাম লিখতে সবসময় আমরা কি রসিকার ব্যবহার করব। আশা করি এই কনসেপ্টটাও একদম ক্লিয়ার।